হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হাজির হয়ে গেছি প্রিয় ডনমাই নতুন কিছু। আমরা আসি এখন দেখতে পাচ্ছেন নদাপাড়া ব্রিজের সামনে আর চলে গেল আমাদের ভাঙা বটতলা। এখানে যে কিছুক্ষণ আগে যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে, আসলে এখানে দোষ কারোরই নয়, দোষটি হচ্ছে বালুর কারণে অ্যাক্সিডেন্ট, মানে আপনার যে খোয়ার পরে স্লিপ কেটে কিন্তু বাসটি এখানে এসে আপনার অ্যাক্সিডেন্ট করেছে। সেখানে আমি এসে দেখলাম যে অক্লান্ত পরিশ্রম করেছে, স্বার্থহীন ভালোবাসা। এখনও দেশে ভালো মানুষ আছেন যাদেরকে আমরা চোখে দেখতে পাই না। আমরা কথা বলবো এমন একজন মানুষের কাছে, তিনি আমাদের একজন শিল্পী মানুষ, লাঠিয়াল খেলার যাকে বলা হয় প্রধান, এবং যাকে বলা হয় গুরু, যাকে বলা হয় স্যার, এবং যাকে বলা হয় বিভিন্ন ধরনের একজন প্রশিক্ষণ উস্তাদ। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা বলেন তো দেখি। আমার নাম মোহাম্মদ রিজাল করিম দোতো। আচ্ছা, দোতো ভাই, আচ্ছা কাহিনীটা কি হয়েছিল একটু আমাদেরকে করে বলুন। কাহিনীটা মাগরিবের 10-15 মিনিট পরে এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। জি জি। আর এই ব্রিজের সাইডে রাস্তায় যে কাজ হচ্ছে, জি জি। এখানে বালু আর খোয়া ঢালি থুইছে। আচ্ছা এই বালু খোয়া ঢালার কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আচ্ছা আচ্ছা। কোনো হতাহতি মানে কেউ কি মারা গিয়েছে ভাই দোতো ভাই? এখানে মৃত্যুর কোনো খবর নেই। যাই হ্যাঁ সব আহত, অনেকে আহত, ঠ্যাং টুং হাত মাত ভাঙি চুরি কাটি কুটি মেলায় ক্ষয়ক্ষতি আছে, কিন্তু নিহত নাই। পুলিশ প্রশাসনের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, আমার দোতো ভাইয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন। মিরপুর থানা পুলিশ ভাই যারা আছেন, এজন্য বলবো, দেখুন এই ধরনের মানুষ কিন্তু আমাদের এই কুষ্টিয়া জেলাতে অনেক প্রয়োজন। বিপদে যারা এগিয়ে আসবে সেই কিন্তু মানুষ। আমরা ফেরেশতা দেখতে পাই না, অনেক সময় আমরা শুনি বিভিন্ন কাহিনী, আসলে মানুষের ভিতরেই যে ফেরেশতা আছে সেটা কিন্তু আজকে ফিরোডন দেখে গেল। এখানে যে দেখতে পাচ্ছেন সাপোল এবং বিভিন্ন ফ্যামিলি যারা লোক এখানে হতাহত হয় নাই বলছে, ইনি পাশে আছেন, ইনাকে সবসময় সহযোগিতা করবেন, আমি ইনাকে স্যালুট জানাই। এবং দেশের বাইরে যারা আছেন, দোতো ভাইকে যারা ভালোবাসেন, দোতো ভাইয়ের পাশে থাকবেন, বিপদ আপদে দোতো ভাইকে আপনারা হেল্প করবেন। পয়সা দিয়ে নয়, পয়সা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না। ভালোবাসা এমন একটি জিনিস, শিখতে হবে, এনার কাছ থেকে শিক্ষা নেবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইট এখানে খোয়া বালু পড়ে আছে। দোতো ভাইকে আমরা স্যালুট জানাই, প্রশাসনের পক্ষ থেকে আমরা স্যালুট জানাই। আমি যে ভিডিও করছি প্রশাসনের কিন্তু অনুমতি নিয়েই করছি, আমাকে অনুমতি না দেওয়া পর্যন্ত কিন্তু আমি ভিডিও করে। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন, মিরপুর থানার পুলিশ আছে, আরও এখানে একজন আমার ভাই আছে, একদম দারোগা আছে, ফায়ার সার্ভিসও এখানে এসেছেন। তাই দোতো ভাইকে অসংখ্য ধন্যবাদ। দোতো ভাই, আপনি ভালো মানুষ, আপনি মিরপুরে যাবেন এবং মানুষকে উপকার করবেন, এটাই হচ্ছে আমার দোয়া এবং ভালোবাসা হলো আপনার পক্ষ থেকে। আপনাকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম। দোতো ভাই, একটু আমাদের দেশবাসীর জন্য কিছু বলে দিন, মানুষের জন্য কি করলে কি হয়, মানুষের পাশে থাকলে কি হয়, পয়সা দিয়ে কাজ হয় কিনা, এটা আপনাদের একটু বলেন। মানুষের সেবায়, মানুষের খেজমতি হলো মানুষের বড় ধর্ম। যারা মানুষের খেজমত, মানুষের সেবা যারা করবেনি, তাদের জন্য এত ধর্মের কোনো প্রয়োজন নাই আমি মনে করি। মানুষ সেবা, মানুষ। কিছুদিন আগে কিন্তু এই দোতো ভাইয়ের বাড়িতে কিছু গরু চোর আসছিল, ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে জীবন দিয়ে, আমার কাছে কিন্তু আমি সেই রিপোর্টটা করিনি, আজকে করছি। যারা ভাইকে ক্ষতি করতে চাচ্ছেন এবং করেছেন তাদেরকে সাবধান করে দিয়েছে ফিরোজ ডন, এই ধরনের মানুষের ক্ষতি করবেন না, কোনো মানুষকেই ক্ষতি করবেন না। দোতো ভাই আজকে এই যে দেখতে পাচ্ছেন যে একটা মহৎ কাজ করলো, এটা কিন্তু শিক্ষা নেবেন। এই জন্য চোর চুরটা যে যেখানে আছেন ভালো হয়ে যান, কর্মরেখা নিজেকে মালিক আল্লাহ। আপনারা দোতো ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দলবল নির্বিশেষে। দোতো ভাইকে বলবো, যারা আমাদের নেতা আছেন মিরপুর অঞ্চলের ভিতরে, যারা নেতা আছেন, রাকিব চৌধুরী বলেন, আমাদের অধ্যাপক শহীদুল এমপি লোক বলেন, দোতো ভাইকে সম্মান করবেন। দোতো ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হিন্দুবাদীকে নমস্কার, অন্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফিরোডন আপনাদের মাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। দেখা হবে, কথা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিরপুর থানা প্রশাসনের যারা এসেছেন, তারা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন গরমের ভিতরে আমাদের স্যার আছেন। আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু মিরপুর থানাতে নিয়ে যাবে, এই কারণে যেহেতু গাড়ি এখানে থাকলে রাতে ক্ষতি হতে পারে, চুরি হতে পারে, এই জন্য আমাদের থানার হেফাজতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে থানা প্রশাসন কাজ করছেন, আমাদের স্যার। একদম ফিরোজ মিরপুরে, হ্যাঁ। আর যারা মিরপুরের বিভিন্ন অঞ্চলের থেকে আমার যে পেজটা দেখেন, ফলো করবেন, কি ধরনের কি কোথায় কি দেখতেছেন আমাকে জানাবেন। সবসময় আমি নতুন কিছু তুলে ধরি। আর ফিরোডন মানে নতুন কিছু, গল্প লেখে না, গল্প পড়ে না, গল্প নিজের বাপের খেয়ে বনির মোস্তারায়, আমি সেই ফিরোজ ডন। সবসময় মানুষের কল্যাণের জন্য আমার কাজ করতে খুব ভালো লাগে। সবসময় আমি তুলে ধরি আপনাদের কিছু মিরপুরে বিভিন্ন আনাচে কানাচে ঘটে যাওয়া কিছু ঘটনা।
এটা উল্টা আপনি আমার ওই পাথরের সাথে আটকে আর আছে কালো দেখতে পাচ্ছেন মিরপুর অনেক সুন্দর একটি গাড়ি নিয়ে এসেছেন। গাড়িটি এখন মিরপুর থানাতে যাবেন, নাম্বারটা ওই গাড়ি দেখে দিলাম। সকলে ভালো থাকবেন, আমাদের মিরপুরবাসীর জন্য দোয়া করবেন। দেশের বাইরে যারা আছেন পরিবার নিয়ে নিজের দিকে খেয়াল রাখবেন। আপনার একটি ভুলের কারণে জীবন চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন গাড়িটি, এটাকে জেটি কল বলা হয়। আর দেখতে পাচ্ছেন গাড়িটি চালাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম ভেঙে গেছে। সামনে দেখতে পাচ্ছেন নওদাপাড়া ব্রিজ। আর আমি শহীদুল এমপি এবং রাকিব চৌধুরীর কাছে আকুল আবেদন জানাবো, আমাদের নওদাপাড়া ব্রিজ থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত যদি একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন। আপনারা তো জীবনে বহুত টাকা কামাইছেন, কামাতে একদম জীবন ঝরঝরা করে দিয়েছেন আমাদের। আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, এটি সবার ব্যবস্থা করবেন দোতো ভাইয়ের মাধ্যমে। দোতো ভাই আমাদের প্রধান অতিথি থাকবে, সেই দোতো ভাইয়ের মাধ্যমে এখানে একটি সভার ব্যবস্থা করলে এলাকাবাসীও দোয়া করতো আর আমাদের অ্যাক্সিডেন্টও কম হইতো। গতকালকে হয়েছে, যে আমার এক মা বলছে গতকালকেও অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমাদের এই রাস্তাটাতে হয়তো কোনো কিছু আছে, সেটা আল্লাহ ভালো বলতে পারে। আর যেন কোনো মায়ের কোল খালি না হয় সেই প্রত্যাশা দোয়া থাকবে। আসলে মায়ের বুক খালি হলে মাই বুঝতে পারে যে পৃথিবীতে কে চলে যায়। একটা পরিবার থেকে যখন একটা লোক মারা যায়, সেই পরিবারের কী হাল অবস্থা হয় আপনারা বুঝতে পারছেন। তাই বলবো, এখানে যারা আছেন, দায়িত্বে আছেন, আবার আমাদের রব্বান মামা, রহমত আলী রব্বান মামাকে বলবো, ইব্রাহিম মামাকে বলবো, জাহিদ মামাকে বলবো, মামা আপনারা অবশ্যই একটু অধ্যাপক শহীদুল এমপিকে বলে একটি আপনারা সভার ব্যবস্থা করবেন। এখানে আমাদের কিছু কোরআনের কথা বললে হয়তো ইনশাল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে ফিরোডন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।